মন্দিরের ভিতরেও কিন্তু বেশ ভিড় রয়েছে আর মন্দিরটায় কিন্তু খুবই সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। তো পুজোর সামগ্রী কত টাকা থেকে শুরু আছে ডালা, পুজোর ডালা? যেরকম নেবে তোমাদের ইচ্ছা, 51 টাকা, 101 টাকা, 201 টাকা, 501 টাকা। মানে 51 টাকা থেকে পুজোর ডালা শুরু, এই মালাও থাকছে তার মধ্যে না? ওয়েলকাম টু ছিন্নমস্তর মেলা 2025। আজ থেকে কিন্তু ছিন্নমস্তর মেলা শুরু হয়ে গেল আর আজ হচ্ছে প্রথম দিন, আজ হচ্ছে 5ই ফেব্রুয়ারি। আজ থেকে কিন্তু মা ছিন্নমস্তর মেলা কিন্তু শুরু হয়ে গেল। আর আমি এখন দাঁড়িয়ে আছি ডিসারগড় ব্রিজে। এই দেখে নাও, এটা হচ্ছে ডিসারগড় ব্রিজ। আর ব্রিজ থেকে কিন্তু মন্দিরটা দেখা যায়, যে মা ছিন্নমস্তর মন্দির রয়েছে সেই মন্দিরটা দেখা যায়। আজকে তোমাদেরকে এই ছিন্নমস্তর মেলা ঘুরিয়ে দেখাবো, তার সাথে সাথে মেলাতে কেমন পরিমাণে রাইড এসছে, দোকানদানি পরিমাণ কেমন বসেছে, তার সাথে সাথে তোমরা কিভাবে আসবে এই ছিন্নমস্তর মেলাতে, সমস্ত কিছু তথ্য থাকছে এই ভিডিওতে। আর এই ছিন্নমস্তর মেলা কতদিনেই বা চলবে, সমস্ত কিছু তথ্য থাকছে এই ভিডিওতে। আর অনেকেই ডিসারগড় মেলা বলে থাকে, তো ডিসারগড় মেলা ছিন্নমস্তর মেলা একটাই। তো চলো এখন মেলার দিকে যাবো, দেন মেলার তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো ডিসারগড় ব্রিজ দিয়ে কিন্তু মন্দিরটা দেখা যায়, এটা হচ্ছে ডিসারগড় ব্রিজ। আর ব্রিজ থেকে কিন্তু মন্দিরটা দেখা যায়, মন্দিরটা কিন্তু খুব সুন্দর রয়েছে। তার সাথে সাথে দেখে নাও প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আজকে। আর প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি মানুষজন এই নদীতে চান করছে, নদীতে জলের পরিমাণ একটু কম রয়েছে। আর দেখে নাও মন্দিরটা খুব সুন্দর রয়েছে। তো চলো এখন মন্দিরের দিকে যাওয়া যাক, তার সাথে সাথে মেলাটাও ঘুরে দেখাবো। আর আজকে কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে নরনারায়ণ সেবা হচ্ছে, ক্যামেরাতে দেখা যাচ্ছে না, কিন্তু আজকে কিন্তু নরনারায়ণ সেবা করা হচ্ছে। নরনারায়ণ সেবা কিন্তু 2 থেকে 3 দিন করা হয়, যেমন কি এর আগের ভিডিওতে বলেছিলাম। তো চলো ওটাও জানার ট্রাই করবো যে কদিন নরনারায়ণ সেবা হবে। তো চলে এলাম যে ছিন্নমস্তের প্রবেশদ্বার রয়েছে সেখানে। আর এখানে মেন প্রবেশদ্বারটা রয়েছে, দেখে নাও এটা হচ্ছে মেন প্রবেশদ্বার। আর এখানে দেখে নাও লেখা রয়েছে শ্রী শ্রী ছিন্নমস্ত কালী মন্দির রয়েছে লেখা। আর এখানে রয়েছে বাস স্ট্যান্ডটা, দেখে নাও। আসানসোল দিক থেকে যারা আসবে তারা প্রচুর পরিমাণে ডিসারগড় লাইনের বাস পেয়ে যাবে। আর বরাকর দিক থেকে তোমরা টোটো পেয়ে যাবে, বরাকর দিক থেকে যারা আসবে। আর পুরুলিয়া দিক থেকে, মানে তোমরা যদি এই দিক থেকে আসো পুরুলিয়া দিক থেকে বা রঘুনাথপুর দিক থেকে, তো তোমরা বরাকর লাইনের বা আসানসোল লাইনের বাস ধরে তোমরা এই ডিসারগড় এখানে নামতে পারো। আর নেমে পরে দেখতে পাচ্ছ সামনে রয়েছে মেন প্রবেশদ্বারটা। আর এটা হচ্ছে মূল প্রবেশদ্বার, এখান থেকে তোমাদেরকে ভিতরে যেতে হবে। আর দেখে নাও আসানসোলের কিন্তু বাস অলরেডি দাঁড়িয়ে রয়েছে, একটা একটা আসছে আর একটা যাচ্ছে। কিছুক্ষণ আগে একটা এলো আসানসোল দিক থেকে, আর একটা কিছু এই বাসটা ছাড়বে যেমন। তো তোমরা যারা আসানসোল দিক থেকে আসবে এখানে বাস রয়েছে প্রচুর পরিমাণে। তো চলো এখন ভিতর দিকে যাওয়া যাক। যারা মেলাতে পুজো দিতে ইচ্ছুক তারা কিন্তু এই মন্দিরের মূল প্রবেশদ্বার রয়েছে, ওখান থেকেই কিন্তু তোমরা পুজোর সামগ্রীর দোকান পেয়ে যাবে। দেখে নাও পুজোর সামগ্রীর দোকান প্রচুর রয়েছে। আর দোকানদানি বসা স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আগেও রয়েছে পুজোর সামগ্রী, তোমরা মালা, তার সাথে সাথে তোমরা পুজোর যে সামগ্রী রয়েছে সব কিছু তোমরা পেয়ে যাবে এখানে। দেখে নাও দোকানগুলো রয়েছে। কত টাকা থেকে শুরু আছে ডালা, পুজোর ডালা? যেরকম নেবে তোমাদের ইচ্ছা, 51 টাকা, 101 টাকা, 201 টাকা, 501 টাকা। মানে 51 টাকা থেকে পুজোর ডালা শুরু, এই মালাও থাকছে তার মধ্যে না? দেখে নাও এই রয়েছে মেন প্রবেশদ্বার, প্রবেশদ্বারের সামনেই রয়েছে দাদার দোকান। তো তোমরা চাইলে এখানে পুজোর সামগ্রী নিতে পারো, মালা রয়েছে, তার সাথে সাথে পুজোর যে ভোগ রয়েছে তোমরা ভোগ প্রসাদও নিতে পারো। তো দেখে নাও দোকান রয়েছে। আর চলো এখন ভিতর দিকে যাব। তো মেলাটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। মেলাতে কিন্তু প্রত্যেক বছরের মতন কিন্তু প্রচুর পরিমাণে দোকানদানি বসেছে, যেমন কি আগের ভিডিওতে বলেছিলাম যে প্রচুর পরিমাণে খাবার দোকান বসে। আর দেখে নাও মিষ্টির দোকান কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। এখানে কিন্তু জিলাপি আর মালপোয়া করা হচ্ছে, তার সাথে সাথে এদিকেও কিন্তু জিলাপির দোকান রয়েছে। যেমন বলেছিলাম তোমাদেরকে এর আগের ভিডিওতে যে প্রচুর পরিমাণে মিষ্টির দোকান রয়েছে। দেখে নাও মিষ্টির দোকানগুলো দেখে নাও, এদের একটা চকলেট দোকান রয়েছে আর আরও বিভিন্ন দোকান রয়েছে। তো আর এইদিকে রয়েছে একটা চা দোকান, যারা চা লাভার রয়েছে তাদের জন্য কিন্তু চা দোকান রয়েছে। তো তোমরা চাইলে চা নিতে পারো। আর এদিকেও কিন্তু দোকান রয়েছে।
আর ভিতর দিকে কিন্তু প্রচুর পরিমাণে আরও জিনিসের দোকান রয়েছে। খাবার দোকানগুলো দেখালাম, এবার জিনিসের দোকানগুলো তার সাথে সাথে যে রাইডগুলো আছে সেই রাইডগুলো তোমাদেরকে একটু দেখাই। আজ হচ্ছে মেলার প্রথম দিন, আর প্রথম দিন থেকে দেখে নাও ভিড় হওয়া স্টার্ট হয়ে গেছে। আর মিষ্টির দোকানগুলো কিন্তু প্রচুর পরিমাণে লেগেছে, দেখে নাও। প্রত্যেক বছরের মতন কিন্তু খাবার দোকানের কিন্তু কমই হয় না, প্রত্যেক বছর কিন্তু খাবার দোকান আমরা প্রচুর দেখতে পাই। এদিকেও খাবার দোকান রয়েছে, এদিকেও কিন্তু খাবার দোকান রয়েছে। খাবার দোকান কিন্তু প্রচুর পরিমাণে বসে এই মেলাতে। দেখে থাকি যে লোহর জিনিস কিন্তু প্রচুর পরিমাণে দোকানদানি বসে। লোহর দোকান যেগুলো রয়েছে দেখে নাও, এখানে কিন্তু লোহর কিন্তু প্রচুর সামগ্রী রয়েছে। কড়াই রয়েছে, তার সাথে হামল দিস্তা, তার সাথে সাথে বোটিং, অনেক কিছু জিনিস রয়েছে, নানা রকম সামান রয়েছে দেখে নাও। কিন্তু এখানে কিন্তু নানা রকম সামান বসে এই মেলাতে, কিন্তু প্রত্যেক দোকান বসে, বিভিন্ন আলাদা আলাদা দোকান বসে। এদিকে কাপ দোকান রয়েছে, তার সাথে সাথে এই দিকটাতে দেখতে পাচ্ছি পুরোটাই দেখতে পাচ্ছি লোহর সামগ্রী বসেছে। মানে তোমরা যারা হাঁড়ি কড়াই বা তোমরা হামল দিস্তা বা কাটারির জিনিস নিতে পারো, কাটাকাটির, তো এখানে পেয়ে যাবে। তার সাথে সাথে দেখে নাও তাওয়া রয়েছে, তার সাথে সাথে কিন্তু এখানে দেখে নাও কোড়ারও রয়েছে। এখানে তোমরা বিভিন্ন ওয়াচ পেয়ে যাবে, দেখে নাও। ছেলেদের মেয়েদের বিভিন্ন ওয়াচ রয়েছে। হরেক মাল 100 টাকা করে ওয়াচ রয়েছে, তো তোমরা 100 টাকার বিনিময়ে ওয়াচ নিয়ে নিতে পারো। আর তার সাইডে রয়েছে দেখে নাও বিভিন্ন মেয়েদের গলার রয়েছে, আর গলার সাথে সাথে কানেরও রয়েছে কিছু কিছু। তো তোমরা চাইলে এখানে নিতে পারো। এগুলা হরেক মাল দেখতে পাচ্ছি 150 করে রয়েছে, আর তার সাথে সাথে 100 রয়েছে, প্রাইস 100-150 করে রয়েছে কানের। তার সাথে সাথে কিন্তু গলার রয়েছে, খুবই সুন্দর সুন্দর রয়েছে, বিভিন্ন ডিজাইনের রয়েছে। এই জায়গাটা দেখে নাও, এটা হচ্ছে নরনারায়ণ সেবার জায়গাটা। আর আজ হচ্ছে প্রথম দিন, আর প্রথম দিন দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। আর তোমাদেরকে বলে রাখি, এই নরনারায়ণ সেবা কিন্তু 5 দিন দেওয়া হবে। আজ হচ্ছে প্রথম দিন, আজ থেকে কিন্তু 5 দিন কিন্তু নরনারায়ণ সেবা করানো হবে। তো তোমরা যারা এখানে আসবে তারা ফ্রিতে খাওয়ার ব্যবস্থাও রয়েছে, নরনারায়ণ সেবা করতে পারো। এখানে হচ্ছে নরনারায়ণ সেবার জায়গা, আর জায়গাটা দেখে নাও। আজ প্রথম দিন, আর প্রথম দিনে কিন্তু নরনারায়ণের যে মানুষের সেবার জায়গা রয়েছে সেখানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। অনেকজন কিন্তু নরনারায়ণ সেবা করছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঠাকুরের মূর্তি রয়েছে, তো তোমরা চাইলে এখানে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে মূর্তি নিয়ে নিতে পারো। বিভিন্ন ঠাকুরের মূর্তি রয়েছে, আর মূর্তিগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর রয়েছে। বাড়িতে সাজানোর জন্যও জিনিস রয়েছে, দেখে নাও। বাড়ি সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। তার সাথে সাথে যে মাটির দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর আর ঠাকুরের মূর্তি করা রয়েছে, তো তোমরা এখানে মূর্তি নিয়ে নিতে পারো। আর এদিকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে দোকান রয়েছে, এই দোকানগুলো খুলেনি, আজ হচ্ছে প্রথম দিন তার জন্যে। আর ওই দিকে যাবো, দেন ওই দিকেও তোমাদেরকে দোকানগুলো ঘুরে দেখাবো। এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে দোকান বসছে, বিভিন্ন দোকান রয়েছে, দেখে নাও। এখানে কিন্তু হরেক মাল 15 টাকা করে জিনিস পেয়ে যাবে। বিভিন্ন জিনিস রয়েছে, হরেক মাল 15 টাকা করে। তোমরা চাবি রিং, তার সাথে সাথে মালা রয়েছে, তার সাথে সাথে আরও বিভিন্ন জিনিস রয়েছে। তো তোমরা এখানে এসে পরে কালেকশানগুলো দেখতে পারো, বিভিন্ন কালেকশান রয়েছে 15 টাকা করে। আর এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে দোকান রয়েছে। তার সাথে সাথে দেখে নাও এটা কিন্তু ফুলের দোকান রয়েছে। তো তোমরা যারা বাড়িতে ফুলের যে সাজানোর জন্য নিতে চাও, তারা তোমরা এখান থেকে ফুলের সাজানোর জিনিস নিতে পারো। বিভিন্ন জিনিস রয়েছে ফুলের, দেখতেই পাচ্ছ, বিভিন্ন ফুলের দেখতে পাচ্ছি কালেকশন রয়েছে। দেখে নাও বিভিন্ন কালেকশন রয়েছে। এখানে কিন্তু মেয়েদের বিভিন্ন জিনিস রয়েছে, আর এখানে কিন্তু খুবই কালারিং ফুল দেখতে পাচ্ছি যে চুড়ি রয়েছে, আর চুড়িগুলো কিন্তু উলের কাজ করা রয়েছে, উলের কাজ করা রয়েছে। খুবই সুন্দর সুন্দর মঙ্গলসূত্রের কালেকশন রয়েছে, আর বিভিন্ন জিনিসের বিভিন্ন দাম রয়েছে, মানে সবগুলোর আলাদা আলাদা দাম রয়েছে। তো তোমরা এখানে এসে পরে দামগুলো জিজ্ঞেস করে নিতে পারো।
আর এদিকে কিন্তু মেয়েদের আরেকটা লেডিস কর্নার রয়েছে। এখানে দেখে নাও বিভিন্ন দেখতে পাচ্ছি যে মেয়েদের কানের রয়েছে, তার সাথে সাথে মালা রয়েছে। কানেরগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর রয়েছে আর সবগুলোই কিন্তু আলাদা আলাদা ডিজাইন রয়েছে। তো তোমরা চাইলে এসে পরে নিতে পারো, প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে। আর তার সাথে সাথে প্রচুর পরিমাণে মালার কালেকশন রয়েছে। আর এইদিকেও কিন্তু আংটির কালেকশন রয়েছে, দেখে নাও এখানে আংটি রয়েছে, ওইদিকে আংটি রয়েছে। আর আংটির সাইডে দেখতে পাচ্ছি কানের রয়েছে। এখানেও কিন্তু প্রচুর পরিমাণে কানের কালেকশন রয়েছে। 2 থেকে 3টা কিন্তু মেয়েদেরই জিনিস রয়েছে। এখানে দেখে নাও 1টা 2টো 3টে। আর এখানে দেখে নাও এখানেও কিন্তু মেয়েদের প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে মেয়েদের ব্যাগ রয়েছে। দেখে নাও প্রচুর পরিমাণে লেডিস ব্যাগ রয়েছে, বিভিন্ন কালেকশন রয়েছে, ছোট বড় মিডিয়াম। দেখে নাও বিভিন্ন কালেকশন রয়েছে। আর এখানে কিন্তু ট্যাডিও রয়েছে, বাচ্চাদের জন্য বিভিন্ন ট্যাডি রয়েছে, খুবই সুন্দর সুন্দর ট্যাডিগুলো রয়েছে। তার এই সাইডেও দেখতে পাচ্ছি বিভিন্ন দোকান রয়েছে, মানে প্রচুর পরিমাণে দোকান রয়েছে। এইদিকেও দেখতে পাচ্ছি বিভিন্ন ট্যাডি রয়েছে, ট্যাডিগুলো দেখে নাও কত সুন্দর রয়েছে, ছোট বড় সব রকম রয়েছে। এখানেও কিন্তু ট্যাডি রয়েছে, ট্যাডির সাথে সাথে আরও দেখতে পাচ্ছি বিভিন্ন খেলনা রয়েছে, পুতুল রয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছি পপার একটা কাঁচের দোকান বসেছে। আর কাঁচের গ্লাস থেকে শুরু করে বাটি থেকে শুরু করে সব কিছু তোমরা বিভিন্ন জিনিস পেয়ে যাবে। কাঁচের একটা পপার দোকান বসছে, দোকানটাতে দেখতেই পাচ্ছি যে বিভিন্ন জিনিস রয়েছে কাঁচের। কাঁচের তোমরা ট্রে পেয়ে যাবে, তার সাথে সাথে গ্লাস রয়েছে, তার সাথে সাথে দেখে নাও কিন্তু পাথরের জিনিস বিভিন্ন রয়েছে। দেখে নাও পাথরই রয়েছে, তার সাথে সাথে শিবলিঙ্গ রয়েছে, তার সাথে সাথে দেখতে পাচ্ছি পাথরের তৈরি গ্লাস এবং পাথরের তৈরি বিভিন্ন মূর্তি রয়েছে। তো তোমরা এখান থেকে পাথরি বা মূর্তি নিতে পারো বাড়ির জন্য, খুবই সুন্দর সুন্দর রয়েছে। পাথরি ছোট ছোট দেখতে পাচ্ছি ঠাকুরকে দেওয়ার জন্য বাটি রয়েছে, প্রদীপ রয়েছে, তার সাথে সাথে প্রসাদ সাজানোর জন্য দেখতে পাচ্ছি পাথরি রয়েছে। আর এদিকে দেখে নাও প্রদীপ রয়েছে, তার সাথে সাথে দেখে নাও খুবই সুন্দর সুন্দর মূর্তি রয়েছে। আর এইদিকে রয়েছে শাঁখা আর দেখতে পাচ্ছি শাঁখ। তো তোমরা এখান থেকে শাঁখা এবং শাঁখও নিতে পারো, বিভিন্ন শাঁখা রয়েছে, তার সাথে সাথে বিভিন্ন শাঁখ রয়েছে। আর এদিকেও দেখতে পাচ্ছি বিভিন্ন ছোটোখাটো জিনিস রয়েছে পুজোর। চলে এলাম মন্দিরের সামনে, মন্দিরটা ঘুরে দেখায়, তারপর তোমাদেরকে যে রাইডগুলো এসছে সেই রাইডগুলো ঘুরে দেখাবো। তো মন্দিরটা ঘুরে দেখায়, মন্দিরটাও কিন্তু খুব সুন্দর রয়েছে। এর আগের বারে কিন্তু মায়ের প্রতিমাটা দেখাতে পারিনি, এবারে দেখা যাক যদি খোলা থাকে তো মায়ের প্রতিমাটা দেখানোর ট্রাই করব। আর এখানে দেখে নাও একটা চার্ট দেওয়া রয়েছে কত তারিখ থেকে মেলা শুরু এবং কত তারিখে শেষ। এর আগের বারেও দেখিয়েছিলাম, দেখে নাও 5 তারিখ থেকে মেলা শুরু আর 10 তারিখে মেলা শেষ। 5 তারিখ থেকে 10 তারিখ অবধি এই মেলা চলবে। আর প্রত্যেক দিনে কিন্তু কিছু না কিছু অনুষ্ঠান রয়েছে, তো তোমরা পড়ে নিতে পারো। দেখে নাও দেওয়া রয়েছে, তোমরা দেখে পরে রিড করতে পারো। আর 41তম বর্ষ রয়েছে এই ছিন্নমস্ত মেলা। আর এটা রয়েছে সাংস্কৃতিকের জায়গাটা, এখানে কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকবে। এই জায়গাটা দেখে নাও, এটা হচ্ছে সাংস্কৃতিকের জায়গাটা, এখানে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই জায়গাটা দেখে নাও বেশ বড় সড়ো রয়েছে, তার সাথে সাথে কিন্তু ওপরে কিন্তু ঢালাই করা রয়েছে। কিন্তু তোমাদের ঠান্ডারও কোনো টেনশন করতে হবে না যে ঠান্ডা লাগবে বা কোনো কিছু, সেটা কিন্তু পুরোপুরি ব্যবস্থা রয়েছে। প্রপার কিন্তু জায়গাটা সাজানো হয়েছে। আর এটা রয়েছে মঞ্চটা, এখানে কিন্তু প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। জায়গাটা বেশ বড়সড় রয়েছে, তার সাথে সাথে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। ভিতরে রয়েছে মন্দিরটা, আর মন্দিরের সামনেও কিন্তু প্রচুর পরিমাণে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। তো তোমরা এখানে পুজোর সামগ্রী নিয়ে নিতে পারো, এখানেও বিক্রি হচ্ছে, ওখানেও কিন্তু পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। তার সাথে সাথে মন্দিরের যে সামনের অংশটা মানে যে মূল প্রবেশদ্বার রয়েছে সেখানেও কিন্তু পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। দেখে নাও মূল প্রবেশদ্বারটা রয়েছে আর মন্দিরগুলো দেখতেই পাচ্ছ, মন্দিরগুলো রয়েছে। আর মন্দিরের সামনেও কিন্তু পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। আর এখানে দেখে নাও মন্দিরগুলো কিন্তু বেশ সুন্দর রয়েছে, এক একটা মন্দির কিন্তু বেশ সুন্দর রয়েছে। এটা হচ্ছে মেন কালী মন্দিরটা মানে মা ছিন্নমস্তার মন্দিরটা। আর এদিকে রয়েছে ভোলেনাথের মন্দির মানে বাবা ভোলেনাথের মন্দির রয়েছে, তার সাথে সাথে রাধাকৃষ্ণ মন্দির। আর ওইটা রয়েছে গণেশ মন্দির। মন্দিরগুলো কিন্তু বেশ সুন্দর রয়েছে। তার সাথে সাথে আজ থেকে কিন্তু ভিড় লাগা স্টার্ট হয়ে গেছে মেলাতে।
আর এখানে রয়েছে ছিন্নমস্তের মন্দিরটা, আর মন্দিরটা কিন্তু বেশ সুন্দর রয়েছে। তার সাথে সাথে যে জায়গাটা রয়েছে, জায়গাটা দেখে নাও। এখানে তোমরা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারো, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মানা নেই। আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর রয়েছে। আর এখানে কিন্তু জলেরও ব্যবস্থা রয়েছে, যারা জল খেতে ইচ্ছুক তারা এখানে কিন্তু পানীয় জলের ব্যবস্থা রয়েছে, অনেকগুলো কল রয়েছে, তো তোমরা এখানে পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে। আর তার সাথে সাথে পাশেই রয়েছে একটা কিন্তু ছোট্ট মতন বজরংবলীর মূর্তি, খুবই সুন্দর রয়েছে মূর্তিটা। আর চলো মন্দিরের ভিতরে যাবো, দেন মায়ের দর্শনটা তোমাদেরকে একটু করাই। মন্দিরের ভিতরেও কিন্তু বেশ ভিড় রয়েছে, আর মন্দিরটায় কিন্তু খুবই সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। মন্দিরের ভিতরটা দেখায় তোমাদেরকে। মন্দিরের ভিতরটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, তার সাথে সাথে মাকেও কিন্তু ফুল দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। কিন্তু মায়ের যতগুলো স্বরূপ রয়েছে সব দেওয়া রয়েছে, আর সবগুলোতেই কিন্তু মালা পরানো রয়েছে, দেখে নাও ফুলের মালা দেওয়া হয়েছে প্রত্যেকটা মায়ের মূর্তিতেই। কিন্তু যতদিন মেলা চলবে ততদিন কিন্তু কীর্তন হয়ে থাকবে এখানে, প্রত্যেক দিন কিন্তু এখানে কীর্তন হবে যতদিন মেলা চলবে। মানে 10 তারিখ অবধি মেলা চলবে, 10 তারিখ অবধি কিন্তু প্রত্যেক দিন কিন্তু এখানে কীর্তন হবে। এখানে কীর্তনের জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, রাতে দিনে সব টাইমে কিন্তু এখানে কীর্তন চলতেই থাকবে। তো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, আর আজকে কিন্তু মায়ের দর্শনও তোমাদেরকে করিয়ে দিলাম, আর আমি নিজেও করলাম। এবারে চলে এলাম রাইডগুলোর দিকে। এই মেলাতে যেমন কি জানি আমরা, যেমন পরিমাণে দোকান দিনে বসে তেমন পরিমাণে খাবার দোকানও বসে, আর তার সাথে সাথে কিন্তু তেমন পরিমাণে রাইডও বসে। আর এবছর কিন্তু ওই দিকে রাইড বসেনি, এবছর কিন্তু এই সাইড দিকে রাইডগুলো বসেছে। তো রাইডগুলো লোকও রয়েছে, তার সাথে সাথে এখানে একটা বাচ্চাদের দেখতে পাচ্ছি জিনিস রয়েছে, আর তার সাথে সাথে একটা বাচ্চাদের একটা ঝাপাবার রয়েছে, আর তার সাথে সাথে দেখে নাও ব্রেক ডান্সার রয়েছে। আর ওইদিকে কিন্তু দুটো আরও রাইড রয়েছে, ড্র্যাগন ট্রেন আর আরেকটা বাচ্চাদের ঝাপাবার, আর এখানে কিন্তু আরেকটা বেলুন টাইপের হতে পারে। এবছর কিন্তু চড়কটা দেখতে পাচ্ছি না, চড়কটা এবছর আই থিঙ্ক আসেনি, বা পরের দিকে আসতে পারে, দুটোর মধ্যে একটা হতে পারে। আর ওইদিকে কিন্তু এবছর কোনো রাইড বসেনি, এদিকে কিন্তু যতগুলো রাইড আছে এইদিকে কিন্তু বসেছে। তো তোমাদেরকে এই মেলাতে যত কিছু রাইড এসছে, তার সাথে সাথে যত পরিমাণে দোকানদানি বসছে সবগুলো তোমাদেরকে দেখানোর ট্রাই করলাম। তার সাথে সাথে যে মায়ের প্রতিমাটা রয়েছে সে মায়ের প্রতিমাটাও তোমাদেরকে দেখালাম। মায়ের প্রতিমাটা কিন্তু অপূর্ব লাগছে, আর ফুল দিয়ে কিন্তু প্রত্যেক বছর মাকে কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হয়। আর তোমাদেরকে সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর এই মেলা চলবে 5 তারিখ থেকে 10 তারিখ অবধি, ফেব্রুয়ারি 10 তারিখ অবধি এই মেলা চলবে। তো তোমরা চাইলে এই মেলাতে আসতে পারো। আর এই মেলার আরেকটা বিশেষত্ব আছে যে প্রত্যেক দিন কিন্তু নরনারায়ণ সেবা করা হয়। এবছর কিন্তু 5 দিনে কিন্তু নরনারায়ণ সেবা করা হবে, মানে 5 তারিখ থেকে 10 তারিখ অবধি আই থিঙ্ক নরনারায়ণ সেবা করা হবে, 5 দিন লাগাতার নরনারায়ণ সেবা হবে। তো তোমরা যারা এই মেলাতে আসতে চলেছো সকালবেলায়, তারা কিন্তু মায়ের প্রসাদও কিন্তু পেয়ে যাবে এখানে। তো তোমরা চাইলে আসতে পারো। আর আসার কথা তো তোমাদেরকে বলে দিয়েছি, আসানসোল দিক থেকে তোমরা ডিসাইডগড় লাইনের প্রচুর পরিমাণে বাস পেয়ে যাবে, আর তার সাথে সাথে বরাকর দিক থেকেও কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে আসার জন্য। আর পুরুলিয়া দিক থেকে তো তোমাদেরকে বলে দিয়েছি, পুরুলিয়া দিক থেকে প্রচুর পরিমাণে আসানসোল বা বরাকর লাইনের বাস ধরে তোমরা আসতে পারো, ডিসাইডগড় বললেই তোমাদেরকে নামিয়ে দেবে, তোমরা চাইলে আসতে পারো। আর সব কিছু তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।